ছোটবেলায় পয়লা বৈশাখ আসলে যে ভীষণ উত্তেজনাটা আমাদের মধ্যে কাজ করতো, সেই সব আজকালকার বাচ্চাদের মধ্যে এতটা আর কাজ করে না। অবশ্য সময়ও পাল্টেছে, যুগও পাল্টেছে, আমাদের পয়লা বৈশাখের সেই সাজসজ্জাগুলো অনেক কমে গেছে। কিন্তু আমাদের মধ্যে এখনো সেই উত্তেজনার এক অংশ হলেও বেঁচে আছে। আর সেটাই আমাদের এই সব কাজ করার জন্য ভীষণ রকম তাগিদ দেয় বাপু, আমাকে তো দেয়। সেই জন্য আমি আজকে বসে পড়েছি একটা পয়লা বৈশাখ উপলক্ষে সুন্দর একটা লুক ক্রিয়েট করব বলে। সত্যি কথা বলতে এই সব শাড়িগুলো আজকাল আমার ভীষণ পছন্দ, ভীষণ প্রিয়। যারা শাড়ি পরতে ভালোবাসো বা শাড়ি পরো তারা জানো যে এগুলো পরে কি আরাম। সুতরাং আমি আজকে এই রকম একটা সিম্পল ডেলি ওয়্যার বাট এলিগেন্ট, যারা ক্যারি করতে পারবে তাদের অসম্ভব সুন্দর লাগে এই সব শাড়িগুলো পরলে। তো সেরকমই একটা সেমি পিওর সিল্কের ওপরে আমি এই লুকটা আজকে ক্রিয়েট করব। আশা করছি সবার ভালো লাগবে। এমনভাবেই লুকটা দেখাবো যাতে তোমরা ওয়্যার করতে পারো, মেকআপটা নিজেরা করতে পারো। এই রকম কিছু মেকআপ আজকে আমি দেখাবো। সো ইয়া, চলো আবার সেই ছোটবেলার উত্তেজনা নিয়ে বড়বেলার পয়লা বৈশাখের জন্য তৈরি হই। আমার স্কিন কেয়ার কমপ্লিট। স্কিন কেয়ার না করে মেকআপ করা যায় না এতদিনে, এটা সবাই জেনে গেছো, আমার আর নতুন করে কিছু বলার নেই। ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজার, এই তিনটে স্টেপ করলেই তোমাদের স্কিন কেয়ার কমপ্লিট। অ্যান্ড দেন আমরা নেক্সট স্টেপে যাব, যেটা আমাদের মেকআপ। ওকে, দেন ফার্স্ট আমি একটা প্রাইমার ইউজ করব। প্রাইমারটা আমি সবসময় ইউজ করি, আমি খুব একটা স্কিপ করি না। একটা হালকা পাতলা লুক করলেও আমি একটু প্রাইমার ইউজ করি। তো সেক্ষেত্রে আমি এখানে এই এলফের এই প্রাইমারটা, গ্রিপ প্রাইমারটা ইউজ করব। এটা বেশ ভালো, ভীষণ একটা ট্যাকি ফিল মানে দেয়, মানে আমি দেখাচ্ছি, দেখছো? এইভাবে তোমরা যদি স্কিনে প্রেশার দাও তাহলে এইরকম একটা ট্যাকি ফিল আসবে। অ্যান্ড এটার জন্যই কিন্তু এই প্রাইমারগুলো এত ভালো কাজ করে। দেন আমি ইউজ করছি এলফের এই হ্যালো গ্লোটা। এটা একটা লিকুইড হাইলাইটার বলতে পারো, বাট এটার মধ্যে একটা ভীষণ শিয়ার একটা কাভারেজ থাকে। আমার বেশ ভালো লাগে, এটা বেশ ভালো লাগে। নর্মালি যখন আমার মনে হয় যে ভীষণ গরম, আমার আর কোনো হেভি কোনো কিছু করতে ভালো লাগছে না, তখন আমি সিম্পল এটাই ইউজ করি, দ্যাটস ইট। দেন আমি এটাকে একটু ব্লেন্ড করে নেব। তার জন্য আমি এখানে মার্সের এই ব্রাশটা ইউজ করছি। তোমরা জানো আমি এখন কলকাতায় নেই, মানে আমার চাকদার বাড়িতে আমি নেই। আমি যেহেতু ট্রাভেল করছি উড়িষ্যাতে, আমি এখন আপাতত আছি। এখানেও কিন্তু আমারই সংসার, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সব কিছু তো আর টেনে নিয়ে আসা পসিবল নয়। তাই এই ব্রাশগুলো না ভীষণ ট্রাভেল পারপাসে খুব ভালো কাজে দেয়। সো আমি এটা দিয়ে ব্লেন্ড করে ফেলেছি অলরেডি। অ্যান্ড ব্লেন্ড করার পর তোমরা দেখতেই পাচ্ছ গ্লোটা কতটা সুন্দর আসে। অ্যান্ড আই জাস্ট লাভ দ্য গ্লো, এত ভালো লাগে, আমার মনে হয় শুধু আমি এটা মেখেই বেরিয়ে যাই লাইক দ্যাট। দেন আমি এখানে কনসিলার হিসেবে ইউজ করছি লরিয়ালের এই ইনফেলেবল ফুল ওয়্যার কনসিলারটা। এটার আমার শেড হচ্ছে 312। সো এটা তোমরা হাইলাইটিং শেড হিসেবে ইউজ করতে পারো মিডিয়াম স্কিন টোনের জন্য। আমি কিন্তু ফেয়ার স্কিন টোনের মধ্যে পড়ি না, একদমই নয়। হ্যাঁ, তো সেই জন্য যারা আমার স্কিন টোন অনুযায়ী দেখবে তারা কিন্তু মিডিয়াম স্কিন টোন অনুযায়ী সেটাকে কনসিডার করবে। খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার এই সেম ব্রাশটা নিয়ে আমি জাস্ট এরকম নোজের ওপর এভাবে আর এই পোর্শনটা হালকা করে ব্লেন্ড করে ফেলবো। অ্যান্ড লুক অ্যাট দ্য গ্লো। আমি এখানে শপারেলের একটা একটু ডার্ক কালারের একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করছি অ্যাজ আ ব্রঞ্জার। আমি খুব একটা কন্ট্যুর ইউজ করি না, কন্ট্যুর আর ব্রঞ্জারের মধ্যে ফারাক রয়েছে। অ্যান্ড খুব ডার্ক কালার আমি একদম ইউজ করি না। তো সেক্ষেত্রে খুব ভালো একটা ব্রঞ্জার শেড যদি তোমরা নিতে পারো, সেটা যে কোনো কম্প্যাক্ট পাউডারের একটু ডার্ক শেডটাই কিন্তু তোমাদের অ্যাজ আ ব্রঞ্জার হিসেবে কাজ করবে। আমাদের মতো যাদের জ লাইন নেই, যাদের জ লাইনের বংশই নেই ভাই, তারা একটুখানি নিজেদের জ লাইনটাকে একটু শার্প করে নেবে। আমার মতো যাদের ডাবল চিন রয়েছে
আমরা যদিও একটু গোলুমুলু প্রকৃতির মানুষ আর কি আর করব। যারা আমার মতো এরকম ভোতা নাকের অধিকারিণী তারা এভাবে একটুখানি নোজ কন্ট্রোরটাও করে নিও। করবো একটা ব্লাশ, এখানে আমি ম্যাকের এই ব্লাশটা ইউজ করছি, আমি পাউডার ব্লাশ ইউজ করছি। খুব একটা কিছু ক্রিম প্রোডাক্ট আমি ইউজ করব না, তার বদলে আমি জাস্ট সেট করবো এই ধরনের পাউডার প্রোডাক্টগুলো দিয়ে। আমি ব্লাশ ইউজ করতে ভীষণ ভালোবাসি, কিন্তু হ্যাঁ অতিরিক্ত হয়ে গেলেও সেটা আর ভালো লাগে না, তো সেটা একটুখানি বুঝে আমি একটু বেশি দিই। যাদের একটু মনে হয় যে একটু কম দেবে তাহলে তারা একটু কম দিতে পারো। চলো এবার আমি এই ফুল বেসটাকে একটু পাউডার দিয়ে সেট করে নেব। পাউডার দিয়ে সেট একটু না করলেই নয়, তার কারণ গরমকাল, সেটা তোমরা জানোই। অ্যান্ড একদম হালকা হাতেই পাউডার দিয়ে সেট করব। ইটস নট লাইক দ্যাট কি আমি প্রচণ্ড পাউডার ইউজ করবো, একদমই নয়। যেহেতু আমি একটু কনসিলার ইউজ করেছিলাম তাই আমি আন্ডার আইটা আবার একটুখানি ব্লেন্ড করে নিয়ে তারপরে আমি পাউডার দিয়ে সেট করব। তার জন্য আমি জাস্ট এই ব্রাশটাই ইউজ করছি, সিঙ্গেল ব্রাশ। অ্যান্ড এইভাবে এক্সট্রা পাউডারটাকে ঝেড়ে নিলাম, হাতে প্রেস করে নিলাম, অ্যান্ড দেন এইভাবে প্রেস করে কিন্তু আমরা আন্ডার আইটা সেট করব। একদম হালকা হালকা করে পাউডারটা দিয়ে ফুল ফেসটা সেট করে নেব। এবার যদি তোমরা চাও তাহলে তোমরা হাইলাইটার ইউজ করতে পারো, আদারওয়াইজ হাইলাইটার তোমরা স্কিপও করতে পারো। আমি একদম হালকা করে একটুখানি ইউজ করছি সেই সেম ব্রাশ। এগুলো হচ্ছে কি বলবো, মাল্টিপল ইউজের জন্য খুব ভালো ব্রাশ। ওকে, আমি জাস্ট একদম হালকা হাতে একটুখানি ইউজ করছি যাতে ন্যাচারাল ব্যাপারটাও থাকে, খুব একটা গিমিকি কিছু না। মাই বেস্ট মেকআপ। অ্যান্ড দ্য লাস্ট থিং, আমি একটু ফিক্সার স্প্রে করে নেব যাতে এই পুরো যে প্রসেসটা হলো সেটা যাতে ইনট্যাক্ট থাকে। যদি কারোর মনে হয় যে আমি কোনোরকম কোনো স্প্রে ইউজ করব না, না করেও বেরোতে পারো, কোনো প্রবলেম নেই। এটা আমি ইউজ করবো সেটা হচ্ছে ম্যাকেসমিয়ার এই ফিক্সারটা। ম্যাকেসমিয়া কিন্তু সেম রেঞ্জের একটা হাইড্রেটিং মিস্ট আসে, সেটাও খুব ভালো। আজকে আমি এটা ইউজ করব। এখানে একটা আইব্রো পেন্সিল ইউজ করবো, যার একটা সাইডে এই প্রোডাক্টটা তোমরা পাবে, মানে পেন্সিল যেটা পাবে সেটা, অ্যান্ড আদার সাইডে তোমরা পাবে স্পুলিটা। সো ফার্স্ট ওয়ান আমি স্পুলিটা ইউজ করব লাইক দ্যাট। দেন আমি জাস্ট ফিল করব যে পোর্শনে ভাই আমার আইব্রো নাই সেই পোর্শনটা আমি জাস্ট ফিল করব লাইক দ্যাট। আর সামনের পোর্শনটা আমি খুব ভালোভাবে একটু ব্লেন্ড করে দেবো জাস্ট পুলি দিয়ে। আমি জাস্ট দু একটা স্ট্রোক দিয়েছিলাম, অ্যান্ড দ্যাটস ইট। দেখো বাবু, সবাই তো আর পয়লা বৈশাখে ব্রাইডাল মেকআপ সেজে যাবে না, না যে আমি এত 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 প্রোডাক্ট দিয়ে দেখাবো। ইটস নট, মানে বাস্তবিক জ্ঞান বলে কিছু থাকবে না তাহলে, ঠিক আছে? মানে এটা তো রিয়েল লাইফে কোনো অ্যাপ্লিকেশনই তুমি মানে তোমরা সেটা করতে পারবে না, না আমি নিজে করতে পারবো না তোমরা করতে পারবে। সো ওরকমভাবে একটা পয়লা বৈশাখের মেকআপ লুক এমন দেখাবো যেটা এত 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 প্রোডাক্ট দিয়ে হবে এই প্যাচ প্যাচে গরমের মধ্যে, একদম নয়, একদম নয়। সো তার থেকে আশা করছি এই মেকআপটা তোমরা নিজেরা করতেও পারবে, বেরোতেও পারবে হোপফুলি। কি পারবে কিনা সেটা বলো, কমেন্ট বক্সে বলো। আই এম ওয়েটিং ফর দ্যাট। সো এইবার দিস ইজ মাই ফেভারিট ট্রিক। আমি যত তাড়াহুড়োয় থাকি আমি সব সময় এই সেম ট্রিকটাই ফলো করি। অ্যান্ড কিছুই না, জাস্ট টেক আ নিউড কালার লিপস্টিক, যেটা তোমার এই ফুল লুকের সাথে ম্যাচ করবে। তুমি নিতে পারো একটা পিঙ্ক নিউড, নিতে পারো একটা ব্রাউন নিউড, আবার নিতে পারো পিঙ্ক ব্রাউন, দুটোরই একটা মিডল শেড যেরকম হয়, মানে দুটোরই টিন্ট থাকবে লাইক দ্যাট, সেরকম কোনো কালার। সো আমি এখানে আজকে ফরএভার 52 এই কালারটা ইউজ করছি। এটা অনেকটা সিমিলার আমার শাড়ির কালারের সাথে। ইটস আ ব্রাউন পিঙ্ক দুটোই, মানে দুটো কালারের টিন্ট এটার মধ্যে পাওয়া যায়। অ্যান্ড দিস ইজ দ্য কালার। নাইস না? এটাকে এইভাবে আইলিডে অ্যাপ্লাই করব, অ্যান্ড
জাস্ট ফিঙ্গার দিয়ে এভাবে ব্লেন্ড করব, বা জাস্ট টেক ইউর বিউটি ব্লেন্ডার অ্যান্ড ড্র্যাগ ইট আউট। কি ট্রিকটা ভালো কিনা বলো? একদম চটজলদি, কোনো কথা হবে না। সেম আঙ্গুলটা দিয়েই কিন্তু, মানে যেটার মধ্যে একটু প্রোডাক্ট লেগেছিল, আর আমি এই যে হাতে স্পার্চ করেছিলাম একটুখানি, এখান থেকে একটুখানি নেব, নিয়ে জাস্ট লোয়ার ল্যাশ লাইনে এইভাবে ঘষে মেজে ব্লেন্ড করে। যেহেতু গরমকাল, এত প্যাচপ্যাচানি গরম, তার মধ্যে এত কিছু করতে পারবো ভালো লাগে না, এত হেভি আই মেকআপও আমার ঠিক পোষায় না, তাই সেই জন্য এটার পরে আর কিচ্ছু করবো না। আমি চলে যাচ্ছি সোজা আমার মাস্কারাতে। তোমরা মাস্কারা কিন্তু 2-3 কোট লাগাতেই পারো। এই মাস্কারাটা আমার বেশ ভালো লাগে, অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে বেশ, মানে বেশ ভালো মাস্কারা। আচ্ছা, মেকআপ করতে করতে একটা কথা বলে রাখি, আমাদের মেকআপ প্যাচ, এই মেকআপ নয়, ব্রাইডাল মেকআপ প্যাচ কিন্তু স্টার্ট হচ্ছে 3rd of May থেকে, যেটা হবে আমাদের স্যাটারডে সানডে করে ক্লাস, যেখানে তোমরা প্রচুর জিনিস শিখতে পারবে। এইচডি, আলট্রা এইচডি গ্লাস ফিনিশ, ওয়াটারপ্রুফ, এয়ার ব্রাশ, এভরি টাইপ অফ মেকআপ তোমরা দেখতে পারবে, এবং তার সাথে সাথে থাকবে অ্যাডভান্স হেয়ারস্টাইল, কলকা, শাড়ি ড্রাপিং, কীভাবে তোমরা ওড়না সেট করবে, মুকুট সেট করবে, ভেরিয়াস টাইপস অফ বানস অ্যান্ড এভরিথিং, কীভাবে ফ্লাওয়ার সেট করবে, সব কিছু। টোটাল 16 ডেজের ক্লাস হতে চলেছে। ফিস যারা জানতে চাইছো তারা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করতে পারো, তোমরা ডিটেলস পেয়ে যাবে। আর যে মেকআপগুলো আমি ক্লায়েন্ট বেস মেকআপ যেগুলো তোমাদের সাথে শেয়ার করি, সেই সমস্ত রকম কিন্তু মেকআপ বলো, হেয়ারস্টাইল বলো, এভরিথিং তোমরা কিন্তু ক্লাসে দেখতে পারবে, এবং প্রচুর প্র্যাকটিস ক্লাস পাবে যেখানে তোমরা নিজে হাতে ধরে প্র্যাকটিস করতে পারবে। ওকে, সো ইয়া, আমার মাস্কারাও ডান। ও মাই গড, হ্যাঁ, আমি আমার লিপ বামটা রিমুভ করে ফেলেছি, অ্যান্ড দেন আমি যে লিপস্টিকটা আমি আই মেকআপের জন্য ইউজ করলাম, সেম লিপস্টিকটাই আমি ইউজ করব। লিপস্টিকের শেড যদি জানতে চাও তাহলে বলে দিই, SSL025। বাপরে বাপ, বহু বড় নাম বাবু, অনেক বড় নাম। বাবা, এসব তো আমার মনে থাকবে না, তাই ভিডিওটা তোমাদেরও মনে থাকবে না আমি জানি। তো ভিডিওটা একটুখানি পজ করে আবার চালিয়ে এরমভাবে একটু শুনে নিও যে আলটিমেটলি নাম্বারটা আমি কি বললাম। লাস্টে 025, দ্যাটস ইট। চলো, হ্যাঁ, নাইস। লিপ কালারটা কি সুন্দর বলো, ভীষণ পছন্দের, আমার ভীষণ পছন্দের। হ্যাঁ, নাইস, দ্যাটস ইট। সো আজকের লুকটা কেমন লাগলো সেটা সবাই জানিয়ে যাবে। আশা করছি একদম সিম্পল, এই যে মানে রিয়েলিটিটাকে মাথায় রেখে যে মেকআপ লুকটা তোমাদেরকে দেখিয়েছি, আশা করছি সেটা তোমাদের জন্য হেল্পফুল হবে। আর যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যেও যে কতটা হেল্পফুল। এই ভিডিওটা নববর্ষের লুক, সেই জন্য সকলকে আগাম নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম। যে যেমন বয়সী তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। সকলে ভালোভাবে কাটিও দিনটা। আমি এখানে থাকবো, সো জানি না কীভাবে কাটাবো দিনটা, বাট স্টিল তোমরা ভালোভাবে কাটিও। অ্যান্ড যারা এখনও ছোট রয়েছো, বড়দেরকে বলবো যে তাদেরকে নববর্ষের এই আমাদের সময় আমরা যেটা পেরিয়ে এসেছি, যে একটা অদ্ভুত সুন্দর একটা বিষয় যে আমাদের বাঙালি নববর্ষের, সেটাকে ধরে রাখার চেষ্টা করো, নিজেদের বাচ্চাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করো, যাতে এই জিনিসটা ওদের মধ্যেও তৈরি হয় বা থাকে। দ্যাটস ইট। অ্যান্ড আর আমার মতো এরকম একটা মেকআপ লুক করে বিন্দাস ঘুরে বেরিও। সো টাটা।